আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা জানো আমরা গত লেকচারে 9.1-এ জেন্ডার কি, উহা কত প্রকার ও কী কী সেগুলোর সংজ্ঞা ও উদাহরণ সম্পর্কে জেনেছি, তাই না? আজকে আমরা জেন্ডার চেঞ্জ করা শিখব, অর্থাৎ ম্যাসকুলিন জেন্ডারকে আমরা ফেমিনিন জেন্ডারে রূপান্তর করব কিভাবে, সেই নিয়মগুলো আজকে শিখে ফেলব। তোমরা প্রস্তুত তো সবাই? আজকে কিন্তু অনেক বড় একটি আমাদের লেকচার, খুব সুন্দর করে সবার শিখতে হবে, তাই মানসিকভাবে প্রস্তুতি নাও, খাতা কলম রেডি করে ফেলো। আমরা আজকে অনেক চমৎকার চমৎকার বিষয় আজকে শিখে ফেলবো। তোমরা লক্ষ্য করে দেখো, আমরা প্রথম যে নিয়মটি দিয়েছি ম্যাসকুলিন জেন্ডারকে ফেমিনিন জেন্ডারে রূপান্তর করার জন্য, তার প্রথম নিয়মটিতে আমরা বলেছি ভিন্ন শব্দ ব্যবহার করে ম্যাসকুলিন থেকে ফেমিনিন গঠন করতে পারবো আমরা। যেমন লক্ষ্য করে দেখো, ম্যাসকুলিন জেন্ডারে আমরা এখানে ব্যবহার করেছি কি, দেখো বয়, কি ব্যবহার করেছি? বয়, বালক, গার্ল, বালিকা। তার মানে কি, সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে আমরা কি করেছি? ম্যাসকুলিন থেকে ফেমিনিন গঠন করেছি। তাহলে আমি তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটি শব্দের বাংলা এখানে দিয়ে দিয়েছি, যাতে করে তোমরা একই সঙ্গে বাংলাটা জানতে পারো। তারপরে তোমরা লক্ষ্য করে দেখো, বুল, ষাঁড়, ফেমিনিন কি হবে? কাউ। তাহলে কি ভিন্ন শব্দ না? একই রকমের শব্দ, ভিন্ন শব্দ ব্যবহার করে আমরা কি করছি? ফেমিনিন তৈরি করছি। অনুরূপভাবে দেখো, কক, মোরগ, হেন, মুরগি, ডগ, বিচ, ড্রেক, কী আছে? পাতিহাঁস। তোমরা লক্ষ্য করছো এগুলো? ফাদার, মাদার, ফক্স, ভিক্সেন। লক্ষ্য করছো যে আমরা কিভাবে ভিন্ন শব্দ ব্যবহার করে ফেমিনিন করছি? গ্যান্ডার, গুজ। খেয়াল করছো তোমরা এটা? জেন্টলম্যান, জেন্ডার, গুজ, জেন্টলম্যান, লেডি। বুঝতে পেরেছো? এরপরে তোমরা লক্ষ্য করে দেখো, আমরা এখানে কি পেয়েছি? আমরা এখানে পেয়েছি হর্স, মেয়ার, হাজব্যান্ড, ওয়াইফ, ম্যান, উইমেন, মঙ্ক। লক্ষ্য করছো তোমরা বিষয়গুলো? মঙ্ক, নান, নেফিউ, নিস। তোমরা এখানে খেয়াল করে দেখো আমরা কোথায় আছি? নেফিউ, নিস, এই জায়গায়। এরপর লক্ষ্য করো, র্যাম, ইউ, স্যার, ম্যাডাম, সান, ডটার, আঙ্কল, আন্ট। কতগুলো শব্দ তোমরা শিখতে পারলে, খেয়াল করছো? তার মানে আমাদের এখানে মনে রাখতে হবে, আমরা অনেকগুলো শব্দ কী করলাম? শিখে ফেললাম। মনে থাকবে না তোমাদের? আশা করি সবার মনে থাকবে। এ পর্যায়ে আমরা আরও কিছু নিয়ম শিখব, আরও কিছু উদাহরণ শিখব। কী শিখবো বলো তো? আরও কিছু উদাহরণ। তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমরা ভিন্ন শব্দ ব্যবহার করে আরও কিছু কী শিখছি? ম্যাসকুলিন থেকে ফেমিনিন করা শিখছি। একটু বড় করে দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। ব্রাদার, সিস্টার। বোঝা যাচ্ছে তো, তাই না? তোমরা লক্ষ্য করে দেখো, আমরা এখানে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। তোমরা এখানে লক্ষ্য করে দেখো, এই যে সিস্টার আমরা এখানে বলছি। এরপরে তোমরা লক্ষ্য করে দেখো, ব্রাইড গ্রুম, ব্রাইড এখানে আসছি, বাক, ডো। তারপরে ব্যাচেলর, মেইড অর স্পিন্টার, বুলক, হেইফার, বোর, শো, ড্রোন, বি, আর্ল, কাউন্টেস, স্লোভেন, স্লাট, টেইলর, সিমিস্ট্রেস, শিপ, ইউ। পেয়েছো তোমরা এই জিনিসগুলো? একটু লক্ষ্য করো ভালো করে, এবং সবগুলো বাংলা অর্থ কিন্তু মুখস্থ করে ফেলবে, তাহলে তোমাদের ভোকাবুলারিটা উন্নত হয়ে যাবে, ঠিক কি না বলো? এরপরে দেখো, হিরো, হিরোইন, লর্ড, লেডি, কিং, কুইন, মেল, ফিমেল, ল্যাড, ল্যাস, কাল্ট, ফিলি, স্ট্যাক, হিন্ট, হার্ট, রো, সুইম, নিম্ফ, নিম্ফ, উইডোয়ার, উইডো, ওয়াইজার্ড, উইস। তাহলে আমরা কতগুলো শব্দ পেয়েছি? তোমরা কি একটু লক্ষ্য করে দেখেছো যে আমরা কত শব্দ এখানে পেয়েছি? তাহলে এই সবগুলো শব্দই আমাদের কি ভিন্ন শব্দ ব্যবহার করে আমরা কি করেছি? ফেমিনিনে রূপান্তর করেছি। আশা করি তোমাদের উদাহরণের কোনো অভাব আর পড়বে না, এবং সবগুলো বাংলা অর্থ তোমরা শিখে ফেলবে। তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। কি বলো, ঠিক না? এরপরে আমরা চলে আসবো 2 নম্বর নিয়মে। কয় নম্বর নিয়ম বলো তো? 2 নম্বর। 2 নম্বর নিয়মে আমরা একটু লক্ষ্য করে দেখি ভালো করে। আমি একটু কি করে দিচ্ছি, জুম করে দিচ্ছি, দেখো এখানে আমরা 2 নম্বর নিয়মে কি বলেছি যে অথর, অথরেস। তোমরা একটু যদি লক্ষ্য করে দেখো, এই যে জায়গাটায় আমি আছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, যে আমরা এই জায়গাটায় আছি। অর্থাৎ অথর, অথরেস যে লিখেছি, অথর শব্দটা কিন্তু ফেমিনিনে পুরোটাই আছে, তার সাথে শুধু ই ডাবল এস যোগ করেছি। তার মানে আমরা তো বলতে পারি, তাই না, যে ম্যাসকুলিন এর মূল শব্দের কোনো পরিবর্তন না করে এর সাথে
ই ডাবল এস যোগ করে আমরা কি করতে পারি, ফেমিনিন করতে পারি, ঠিক কি না বলো? তাহলে আমরা আরও কিছু উদাহরণ আমরা এখান থেকে দেখে নেই। তোমরা একটু লক্ষ্য করো, আমরা এখানে দেখছি জায়ান্ট, জায়েন্টেস, গড, গডেস, ব্যারন, ব্যারনেস, হোস্ট, হোস্টেস, হেয়ার, হেইরেস, জিউ, জুয়েস। আরও কিছু আমরা উদাহরণ আমরা এখানে পাবো, তোমরা একটু লক্ষ্য করে দেখো। এখানে আরও সুন্দর সুন্দর কিছু উদাহরণ আছে। লায়ন, লায়নেস, পোয়েট, পোয়েটেস, প্রিন্স, প্রিন্সেস, প্যাট্রন, প্যাট্রনেস, প্রিস্ট, প্রিস্টেস, শিফার্ড, শিফার্ডেস, স্টুয়ার্ড, স্টুয়ার্ডেস। তাহলে তোমাদের এখানে উদাহরণগুলো তো সব পেয়ে গেছো, তাই না? তাহলে 2 নম্বর নিয়মটা আমরা কি পেলাম, যে মূল শব্দটা ঠিক থাকবে, তার সাথে আমরা কি করব, ই ডাবল এস যোগ করে দেব। কি যোগ করে দেব? ই ডাবল এস। তাহলে আমাদের কি হবে, ম্যাসকুলিন থেকে ফেমিনিন হয়ে যাবে। বাংলা অর্থগুলো কিন্তু পাশাপাশি দেওয়া আছে, তোমরা খুব সুন্দর করে এগুলো মুখস্থ করে ফেলবে, তাহলে তোমাদের ভোকাবুলারি অনেক উন্নত হবে। তাহলে এবার আমরা 3 নম্বর নিয়মে চলে যাই। নিয়ম নম্বর কত? 3। তোমরা এবার একটু লক্ষ্য করে দেখো, আমরা একটু জুম করে দেখাচ্ছি তোমাকে। এখানে দেখো সুন্দর করে বলা আছে যে অ্যাক্টর, অ্যাক্ট্রেস। কোথায় আসি একটু তোমাদেরকে লক্ষ্য করো, আমরা আসি এই জায়গাটায়। কোথায় আসি? অ্যাক্টর, অ্যাক্ট্রেস। কোথায়? অ্যাক্টর, অ্যাক্ট্রেস। এখানে তুমি একটু লক্ষ্য করে দেখলে তুমি বুঝতে পারবে, অ্যাক্টর আমাদের শেষের যে শব্দাংশ আছে, শেষ শব্দাংশ, সেই শেষ শব্দাংশের যে ভাওয়েলটি আছে ও, এই ওটা কিন্তু আমাদের ফেমিনিনের ক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখো, এই জায়গায় ফেমিনিনের ক্ষেত্রে কিন্তু ওটা এখানে নাই। তার মানে আমরা এখান থেকে কিন্তু বলতে পারি যে ম্যাসকুলিন যে জেন্ডার, সেখানে যে ওয়ার্ডটি আছে, সেই ওয়ার্ডের শেষ অংশে যে ভাওয়েলটি থাকবে সেটাকে বাদ দিয়ে ই ডাবল এস যোগ করে আমরা কি করতে পারি, ফেমিনিন করতে পারি। তাহলে তোমরা আরও উদাহরণগুলো লক্ষ্য করো, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। কন্ডাক্টর, কন্ডাক্ট্রেস, বেনিফ্যাক্টর, বেনিফ্যাক্ট্রেস, ডিরেক্টর, ডিরেক্ট্রেস, ডক্টর, ডক্ট্রেস, এনচ্যান্টার, এনচ্যান্ট্রেস, হান্টার, হান্ট্রেস। আরও তুমি লক্ষ্য করতে পারবে, এখানে আরও সুন্দর সুন্দর কিছু উদাহরণ আছে। দেখো, ইন্সপেক্টর, ইন্সপেক্ট্রেস, ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্ট্রেস, টাইগার, টাইগ্রেস, নিগ্রো, নিগ্রেস, ট্রেইটর, ট্রেইট্রেস, ওয়েটার, ওয়েট্রেস, পোর্টার, পোর্ট্রেস। তাহলে আমরা এখানে যে কথাগুলো পেলাম সব তো তোমরা বুঝতে পেরেছো, তাই না? তবে তোমরা মজার ব্যাপার আছে, এখানে একটা দেখো নোট দেওয়া আছে। নোটটায় কি বলা আছে, যে ইংরেজিতে নাউন প্লাস ই ডাবল এস ধরনের খুব অল্প সংখ্যক ফেমিনিন ফর্ম রয়েছে। পেশাগত কর্মকাণ্ডসমূহ সাধারণত কমন জেন্ডার হিসাবে বিবেচিত হয়। অথরেস, পোয়েটেস, ডিরেক্ট্রেস, ইন্সপেক্ট্রেস ইত্যাদি ফেমিনিন ফর্মগুলো সাধারণত ব্যবহৃত হয় না, কিন্তু আমরা জেনে নিলাম, তাই না? যেমন তোমরা লক্ষ্য করো, শি ইজ দ্য ডিরেক্টর অফ দিস ইনস্টিটিউট, নট ডিরেক্ট্রেস। শি ইজ অ্যান ইন্সপেক্টর অফ পুলিশ, এখানে নট ইন্সপেক্ট্রেস। বুঝতে পেরেছো? শি যদিও ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে ডিরেক্ট্রেস এই ফর্মটা ব্যবহার করা হয়নি, কারণ এগুলোকে পেশা হিসাবে ধরা হয়, যার কারণে এটাকে কমন নাউন হিসাবে ধরা হয়, আর এই কারণে এটার ফেমিনিন ফর্ম ব্যবহার করা হয় না। তাহলে আমরা কি এটা বুঝতে পেরেছি সুন্দর করে, বলো তো? যদি বুঝে থাকি তাহলে এবার আমরা 4 নম্বর নিয়মে চলে যাব। কয় নম্বর নিয়মে বলো? 4 নম্বর নিয়মে। 4 নম্বর নিয়মটা আরও চমৎকার, তোমরা একটু লক্ষ্য করে দেখো। আমরা এখানে একটু জুম করে দেখাচ্ছি। এখানে আমরা বলছি যে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন মানে কি? ছোট ছোট দুইটা সিম্পল নাউন একসাথে যুক্ত হয়ে একটা কম্পাউন্ড নাউন তৈরি করবে। যেমন বয় একটা নাউন, ফ্রেন্ড একটা নাউন, এই দুইটা মিলে একটা নাউন তৈরি করছে বয়ফ্রেন্ড, যেটার বাংলা অর্থ হচ্ছে ছেলে বন্ধু, আর ফেমিনিন হচ্ছে কি গার্লফ্রেন্ড। তোমরা একটু লক্ষ্য করলেই দেখবে এই কম্পাউন্ড নাউনটির বয়, এই কম্পাউন্ড নাউনটির বয় এটা হচ্ছে ম্যাসকুলিন, আর ফেমিনিনের ক্ষেত্রে এই বয়টারই কি করা হয়েছে, ফেমিনিন ফর্ম করা হয়েছে। ফ্রেন্ডের কিন্তু কোনো ফেমিনিন ফর্ম করা হয়নি। তার মানে কি আমাদের এখানে মনে রাখতে হবে যে কম্পাউন্ড নাউনের যে অংশটা ম্যাসকুলিন, সেই অংশটাকে আমরা ফেমিনিনে রূপান্তর করব, তাহলে কি হয়ে যাবে, ফেমিনিন জেন্ডার হয়ে যাবে। অনুরূপভাবে আমরা আরও কিছু উদাহরণ এখানে পাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করে দেখো। এখানে আমরা বলছি বুল কাফ, এরে বাছুর, কাউ কাফ, বকনা বাছুর, ডাক রেবিট, পুরুষ খরগোশ, ডো রেবিট, স্ত্রী খরগোশ, ব্রাদার ইন ল শ্যালক, সিস্টার ইন ল শেলিকা, সান ইন ল জামাতা, ডটার ইন ল পুত্রবধূ। আরও আমরা উদাহরণ পাবো এখানে দেখো, হি গোট সাগ, শি গোট সাগি, বিলি গোট পাঠা, নেনি গোট পাঠি, কক স্প্র পুরুষ চড়ই, হেন স্প্র স্ত্রী চড়ই। তারপরে বলছে কি, ফাদার ইন ল শ্বশুর, মাদার ইন ল শাশুড়ি, ম্যান সার্ভেন্ট কুমার চাকর, মেইড সার্ভেন্ট কুমারী চাকরানি। এই যে কথাগুলো আমরা বললাম, এই সবগুলোই কি আমাদের বলো তো, এই সবগুলোই হচ্ছে আমাদের ম্যাসকুলিন জেন্ডার থেকে ফেমিনিন করার। আর নিয়মটা আমরা কি, এখানে আমাদের কম্পাউন্ড নাউনের যে অংশটুকু কি থাকবে, কম্পাউন্ড নাউনের যে অংশটুকু আমাদের ম্যাসকুলিন থাকবে, সেই অংশটুকুকে আমরা কি করব, সেই অংশটুকু আমরা ফেমিনিন করে দেব। তাহলে আমাদের কি হয়ে যাবে,
কম্পাউন্ড নাউনটার ম্যাসকুলিন থেকে ফেমিনিন রূপান্তর হয়ে যাবে। তাহলে এবার আমরা 5 নম্বর নিয়মে চলে যাই। 5 নম্বর নিয়মে কী বলা আছে তোমরা একটু লক্ষ্য করো। এখানে কম্পাউন্ড নাউন এখানেও, তবে এখানে একটা ভিন্ন কি আমরা ওখানে যে ম্যাসকুলিন অংশটা সেটা পেয়েছিলাম শুরুতে শব্দটার, কিন্তু এবার আমরা পাবো ম্যাসকুলিন অংশটা শেষে। যেমন দেখো মিল্ক ম্যান, এখানে মিল্ক ম্যান মানে গোয়ালা, ম্যান এই ম্যান শব্দটা কিন্তু হলো পুলিঙ্গ অর্থাৎ ম্যাসকুলিন, এটাকে আমরা স্ত্রীলিঙ্গ করছি অর্থাৎ ওম্যান করছি, যেমন মিল্ক ওম্যান গোয়ালিনী। স্কুল মাস্টার স্কুল মিস্ট্রেস, গডফাদার গডমাদার, পিকক পিহেন, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, ফিশারম্যান ফিশার ওম্যান। তাহলে তোমরা লক্ষ্য করছো যে কত সুন্দর সুন্দর কথা এখানে আছে এবং বাংলাগুলো দেওয়া আছে, তোমাদের বুঝতে কত সুবিধা হবে। জেন্টলম্যান ভদ্রলোক, জেন্টল ওম্যান ভদ্র মহিলা, ওয়াশারম্যান ধোপা, ওয়াশার ওম্যান ধোপানি, ল্যান্ডলর্ড জমিদার, ল্যান্ডলেডি মহিলা জমিদার, স্টেপ ব্রাদার স্টেপ সিস্টার, ফস্টার ফাদার ফস্টার মাদার অর্থাৎ পালক পিতা পালক মাতা। তোমরা লক্ষ্য করে দেখেছো ফাদার এই শব্দটা ফস্টার ফাদার, এখানে দেখো এই কম্পাউন্ড নাউনটার শেষে কি আছে, আমাদের ম্যাসকুলিন জেন্ডার আছে, আর এই কারণে আমরা এই ফাদার শব্দটির কী করলাম ফেমিনিন করলাম মাদার, এই জন্য তখন সেটা কি হয়ে গেল ফেমিনিন হয়ে গেল, অর্থাৎ শেষের অংশটা আমরা পরিবর্তন এখানে করলাম। এটাই কিন্তু আমাদের 4 নম্বর নিয়মের থেকে একটু আলাদা, অর্থাৎ 4 নম্বর নিয়মে প্রথমে ছিল আমাদের ম্যাসকুলিন অংশটা, আর 5 নম্বর নিয়মে আমাদের শেষে আসলো কোনটা ম্যাসকুলিন অংশটা। বুঝতে পেরেছো তোমরা সবাই? তাহলে এবার আমরা 6 নম্বর নিয়মে চলে যাব। কয় নম্বর নিয়মে বলো? 6 নম্বর নিয়মে আমরা এবার চলে আসব। তাহলে 6 নম্বর নিয়মটাকে খেয়াল করি সবাই। 6 নম্বর নিয়মে কি বলছি দেখো, ব্যতিক্রম আছে, কতিপয় ব্যতিক্রমী ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন জেন্ডার। তাহলে আমরা কি বলছি, কিছু আছে কি ব্যতিক্রমী ম্যাসকুলিন এবং ফেমিনিন জেন্ডার। যেমন দেখো ব্রাইড গ্রুম ফেমিনিনে হয়ে গেছে ব্রাইড, ফক্স ভিক্সেন, ঠিক আছে। অনুরূপভাবে দেখো হিরো হিরোইন, সুলতান সুলতানা, এগুলো কিন্তু কোনো নিয়ম মেনে চলে নাই, ঠিক না। এরপরটা তোমরা লক্ষ্য করলে বুঝবা 7 নম্বর নিয়মে কয়েকটি অনিয়মিত ম্যাসকুলিন ও ফেমিনিন, যেমন ডিউক ডাসেস, এম্পায়ারর এম্পায়ারেস, গভর্নর গভর্নেস। আবার লক্ষ্য করো মিস্টার মিসেস, মাস্টার মিস্ট্রেস, অ্যাবোট অ্যাবোটিস। লক্ষ্য করছো তোমরা বিষয়গুলো? এরপরে আমরা লক্ষ্য করব যে আমাদের 8 নম্বর নিয়মটি, তোমরা একটু লক্ষ্য করে দেখো। 8 নম্বর নিয়মে আমরা কি বলেছি, যে নিচের নাউন ও প্রোনাউনগুলো কমন জেন্ডার রূপে ব্যবহৃত হয়। একটু ভালো করে দেখো তোমরা এগুলো। বেবি ছেলে শিশু বা মেয়ে শিশু, ক্যাট প্যারেন্ট, উই কাজিন, ফ্রেন্ড ইনফ্যান্ট, স্টুডেন্ট ছাত্রছাত্রী, ফুল বোকা, রুলার শাসক পুরুষ বা মহিলা, এলিফ্যান্ট মর্দা বা মাদি হাতি, বার্ড পক্ষী বা পক্ষিণী, আই আমি পুরুষ স্ত্রী উভয় হতে পারে, ইউ তুমি তোমরা পুরুষ স্ত্রী উভয় হতে পারে, অরফান, পিউপিল, স্পাউস, সিটিজেন, মনার্ক, শিপ, ফাউ। তাহলে এই যে কথাগুলো বললাম এগুলো সব কি আমাদের, এই যে কথাগুলো আমরা বললাম এখানে, এই সবগুলো কথাই কি আমাদের নাউন বা প্রোনাউন, কিন্তু এগুলো কমন জেন্ডার হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ এরা ছেলের ক্ষেত্রেও ব্যবহার হয়, মেয়ের ক্ষেত্রেও এগুলো ব্যবহার হয়। তোমরা ভালো করে একটু দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। বুঝতে পেরেছো তোমরা? তার মানে আমরা এখন কোথায় আছি, কমন জেন্ডার রূপে ব্যবহার করব এমন কিছু নাউন নিয়ে আমরা কথা বললাম। বুঝতে পেরেছো তোমরা? এবার আমরা চলে আসি 9 নম্বর নিয়মে। 9 নম্বর নিয়মে আমরা কি বলেছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো। আমরা এখানে বলেছি যে আধুনিক ইংরেজিতে কতিপয় পেশা বা প্রফেশন বা অকুপেশন নির্দেশক নাউনের শেষে ম্যান বা ওম্যান এর পরিবর্তে পার্সন যোগ করে দেখে কমন জেন্ডার হিসাবে নির্দেশ করা হয়। অর্থাৎ আগে যেগুলোকে ম্যান বা ওমেন দ্বারা প্রকাশ করা হতো সেগুলোকে এখন কমন জেন্ডার করার জন্য একটা কমন ওয়ার্ড ব্যবহার করছে। যেমন দেখো বিজনেসম্যান বিজনেস ওম্যান, এই যে কথাটা আমরা বললাম, এই বিজনেসম্যান বিজনেস ওম্যান এই কথাটাকে এখন কি বলা হয়, বিজনেস পার্সন। কি বলা হয় বলো? বিজনেস পার্সন। অনুরূপভাবে দেখো চেয়ারম্যান চেয়ার ওম্যান এগুলোকে বলা হয় চেয়ার পার্সন, নিউজম্যান নিউজ ওম্যান এগুলোকে বলা হয় কি নিউজ পার্সন, সেলসম্যান সেলস ওম্যান এগুলোকে কমন জেন্ডারে বলা হয় কি সেলস পার্সন, স্পোর্টসম্যান স্পোর্টস ওম্যান স্পোর্টস পার্সন, স্পোক্সম্যান স্পোক্স ওম্যান এগুলোকে বলা হচ্ছে কি স্পোক্স পার্সন। তাহলে এই যে কথাগুলো আমরা পেলাম এগুলোর দ্বারা কি বোঝা গেল যে আমাদের এখন আমরা কমন জেন্ডার ব্যবহার করতে আমরা বেশি অভ্যস্ত হচ্ছি, কারণ কি ছেলে না মেয়ে কে হতে পারে সেটা নিয়ে আমাদের অত টেনশন করার প্রয়োজন পড়ে না। এরপরে তোমরা দেখো ডিগ্রি টাইটেল কোয়ালিফিকেশন ডেকোরেশন, এই যে কথাগুলো বলছে ডিগ্রি টাইটেল কোয়ালিফিকেশন ডেকোরেশন ইত্যাদি নির্দেশক নাউনগুলো সবসময় কমন জেন্ডার হয়, যে কারণে আমরা এগুলোর পরে কি ব্যবহার করতে হি সি এগুলো ব্যবহার করতে পারি। যেমন তুমি দেখো ডিগ্রি আমরা এখানে ব্যবহার করছি হি অর শি ইজ অ্যান এম এ, হি অর শি ইজ অ্যান এম এ, এম এ একটা ডিগ্রি, এটা কিন্তু কমন জেন্ডার, এটার ক্ষেত্রে তুমি হিউ বসাতে পারবে শিউ বসাতে পারবে। অনুরূপভাবে দেখো যে এখানে বলছে হি অর শি ইজ এ পিএইচডি, হি অর শি ইজ এ
বিএসসি। অনুরূপভাবে কিন্তু আরও কিছু কথা আছে, যেমন ক্যাস্ট, কমিউনিটি, রিলিজিয়ন, ন্যাশনালিটি। এই যে কথাগুলো আছে, এই কথাগুলো কিন্তু কি জাতি, ধর্ম, সম্প্রদায়, জাতীয়তা, এই কথাগুলো এগুলোও কিন্তু কমন জেন্ডার। এগুলোর ক্ষেত্রেও আমরা কি ব্যবহার করতে পারি? হি, সি ব্যবহার করতে পারি, কোনো সমস্যা হয় না। এর ক্ষেত্রে আরও দেখো, যে জিনিসগুলোতে শক্তি, সাহস, বীর, ধর্ম ইত্যাদি বোঝায়, সেই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলোকে আমরা কি ম্যাসকুলিন জেন্ডার হিসেবে ধরে নেই। তোমরা এখানে লক্ষ্য করে দেখো কিছু নাউন দেওয়া আছে, যেমন এখানে নাউন দিছে কি সান। তোমরা লক্ষ্য করেছো এই যে এই জায়গাটার কথা বলতেছে, যে সান, সামার, থান্ডার, এগুলো কি শক্তির প্রতীক। এই জন্য এগুলার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? এগুলাকে আমরা কি বলি? এগুলাকে আমরা বলি মাস্কুলিন জেন্ডার। এগুলোকে কি বলি? মাস্কুলিন জেন্ডার। এই জন্য দেখো আমরা একটা উদাহরণ দিয়েছি, দি সান শোজ হিজ গোল্ডেন ফেস অ্যাট ডন। এই যে সানকে হিজ দ্বারা প্রকাশ করছে, কেন প্রকাশ করছে? সানটা হচ্ছে মাস্কুলিন জেন্ডারের অন্তর্ভুক্ত, এই জন্য এখানে হিজ দ্বারা এটাকে প্রকাশ করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে তোমরা লক্ষ্য করো, আমরা সর্বশেষের দিকে আসছি। সৌন্দর্য, দয়া, নম্রতা, কি কি কথাগুলো বলছে একটু ভালো করে দেখো, আমরা জুম করে দেখাচ্ছি। এখানে দেখো যে সৌন্দর্য, বিউটি, দয়া, গ্রেস, নম্রতা, জেন্টলনেস, মিষ্টতা, সুইটনেস, ভালোবাসা, লাভ, এগুলো যে জিনিসগুলো দ্বারা প্রকাশ পাবে বা যে নাউনগুলো দ্বারা প্রকাশ পাবে, সেইগুলোকে আমরা কি বলবো? সাধারণত ফেমিনিন জেন্ডার হিসেবে ধরে নেব। এক্ষেত্রে আমরা মুন, আর্থ, নেচার, হোপ, পিচ, শিপ, এই জিনিসগুলোকেও আমরা কী হিসাবে গণনা করি? ফেমিনিন জেন্ডার হিসাবে গণনা করি। এই জন্য দেখো আমরা এখানে লিখছি, দি টাইটানিক বিগ্যান হার মেইডেন ভয়েস ইন 1912। অর্থাৎ এখানে আমরা বলছি টাইটানিক, এর পরিবর্তে ব্যবহার করছি হার। তার কারণ কি? জাহাজকে বুঝিয়েছে এবং এটা কি সৌন্দর্যের প্রতীক, এই জন্য এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করছি? ফেমিনিন জেন্ডার দ্বারা প্রকাশ করছি, এই জন্য হার ব্যবহার করেছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এরপরে দেখো আমাদের প্রোনাউনের ভিতরে জেন্ডার কিন্তু আছে, যেমন দেখো হি মেসকুলিন জেন্ডার, শি ফেমিনিন জেন্ডার, হিজ মেসকুলিন, হার ফেমিনিন, হিম মেসকুলিন, হার ফেমিনিন। বুঝতে তোমাদের আশা করি কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে আমি তোমাদের কাছে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, তোমরা দেখলে যে আমরা এখানে মেসকুলিন জেন্ডারকে কীভাবে ফেমিনিন জেন্ডারে রূপান্তর করতে পারি তার কিছু নিয়ম, পাশাপাশি আমরা কমন জেন্ডার হিসাবে এখন কী কী নাউনগুলোকে ব্যবহার করছি এবং আমাদের কোন কোন জিনিসগুলো আমাদের মেসকুলিন জেন্ডার, কোন কোন জিনিসগুলো ফেমিনিন জেন্ডার সাধারণত হয়ে থাকে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত শিখলাম। পাশাপাশি আমরা প্রোনাউনের ক্ষেত্রে কোনগুলো মেসকুলিন, কোনগুলো ফেমিনিন, সেগুলো আমরা জানতে পারলাম এবং কোনগুলো আমাদের কমন জেন্ডার, সেগুলোও কিন্তু আমরা শিখতে পারলাম। তাহলে আমাদের আজকের আলোচনা আশা করি তোমরা যদি ভালো করে শিখে থাকো, দেখে থাকো, লিখে রাখো, তাহলে তোমাদের অনেক বেশি উপকারে আসবে এবং এই জেন্ডার নিয়ে তোমাদের আর কখনো কোনো সমস্যায় পড়তে হবে না। আশা করি লেকচারটি তোমাদের ভালো লেগেছে এবং পরবর্তী লেকচার আবার আসছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো, ভালো থাকো এবং পড়াশোনার সাথেই লেগে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।